চারটি বিষয় যদি কোনো পুরুষকে দেওয়া হয়, বুঝতে হবে আল্লাহ তাকে দুনিয়া আখেরাতের সব কল্যাণ দিয়ে দিছে। এখন আজকে মিলেন যে আপনি এই চারটা পেয়েছেন কিনা, যদি না পেয়ে থাকেন দোয়া করবেন আল্লাহ যেন দিয়ে দেয়। কয় জিনিস? চার জিনিস যদি দুনিয়াতে পান, বুঝতে হবে আপনি দুনিয়ার কল্যাণও পেয়ে গেছেন আর আখেরাতটাও পাবেন। قال رسول الله صلى الله عليه وسلم أربع من أعطيهن أعطي خير الدنيا والآخرة। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চারটি জিনিস দান করেছেন, যাকে চারটি জিনিস দেওয়া হয়েছে, তাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে। এক নাম্বার, কলবান শাকিরা, এমন একটা কলব যে কলব শুকরিয়া আদায় করে। দুই নাম্বার, লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা আল্লাহর জিকির করে। তিন নম্বর, বাদাদান আলাল বালাই সাবিরা, এমন একটা শরীর যে শরীরটা বিপদ আপদে ধৈর্য ধারণ করে। চার নম্বর, ওয়া যাওজাতান সালিহাতান লা তাবগি খাওনান ফি নাফসিহা ওয়া মালি। আল্লাহ কোন পুরুষকে যদি এমন একটা বিবি দেয় যে বিবি তার নিজের ব্যাপারে কোনো খেয়ানত করে না, স্বামীর সম্পদের ক্ষেত্রেও কোনো খেয়ানত করে না, এই চারটা জিনিস যাকে দেওয়া হবে, বুঝতে হবে দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ তাকে দেওয়া হয়েছে। দুনিয়া আখেরাতের সমস্ত কল্যাণ তাকে দাও। পৃথিবীতে পরিবার গঠন হয় একজন পুরুষ আর একজন নারীর মাধ্যমে। দুনিয়া আল্লাহ মানুষের যে সূচনাটা করেছেন সেটা একজন নারী পুরুষের মাধ্যমে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ স্ত্রী সহ জান্নাতে বসবাসের কথা বলেছেন। আল্লাহ বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম, আপনি আর আপনার বিবি জান্নাতে বসবাস করেন। আপনি আর আপনার বিবি জান্নাতে বসবাস করেন। বোঝা যায় জান্নাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু পুরুষকে থাকতে বলেছে এমন না, সাথে তার বিবিকে রাখতে বলেছেন। সেটা জান্নাতের কথা। তো দুনিয়াতেও আল্লাহ একজন পুরুষ একজন নারী তাদের মাধ্যমে দুনিয়া সূচনা করেছেন। সূরা নিসার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, যিনি তোমাদেরকে একজন থেকে বানিয়েছেন। এই একজন হলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম।